বাঁকুড়ার ডগ রেস্কিউ সেন্টারের গল্প একজন বাঁকুড়াবাসী হিসেবে আপনাকে ভাবাতেই পারে। প্রতি মাসে এই রেস্কিউ সেন্টারের খরচ লক্ষাধিক টাকা, অথচ তার প্রায় পুরোটাই কলকাতা থেকে বসে নিজের পকেটের টাকা খরচ করে বহন করছেন এক মানুষ, কলকাতার বাসিন্দা ইয়াসমিন খান। অবাক করার বিষয়, বাঁকুড়ার অনেক মানুষই হয়তো জানেন না যে তাদের জেলার পথকুকুরদের জন্য এমন একটি আশ্রয় কেন্দ্র নীরবে কাজ করে চলেছে। আহত, অসুস্থ বা অত্যাচারিত পথকুকুরদের উদ্ধার করে এনে চিকিৎসা ও সেবা দিয়ে নতুন জীবন দেওয়ার চেষ্টা চলছে এখানে। বাঁকুড়ার কানকাটা এলাকায় পারপাসফুল প্ল্যানেট ফাউন্ডেশনের উদ্যোগে গড়ে উঠেছে এক ডগ রেস্কিউ সেন্টার। বর্তমানে এখানে প্রায় 55টি পথকুকুর আশ্রয় পেয়েছে। পাশাপাশি রয়েছে কিছু মিক্স ব্রিড কুকুর এবং উদ্ধার করা কয়েকটি বিড়াল ছানাও। এখানে আহত পশুদের চিকিৎসার জন্য রয়েছে অপারেশনের ব্যবস্থা এবং তাদের জন্য আলাদা রান্নাঘর রয়েছে। মোট 7 জন কর্মী দিনরাত পরিশ্রম করে এই প্রাণীগুলোর দেখভাল করছেন। অত্যন্ত নিষ্ঠা ও যত্নের সঙ্গে কাজ করছেন যুবক জয়জিৎ মান, যিনি এই রেস্কিউ সেন্টারের অন্যতম মুখ। এই কেন্দ্র শুধু উদ্ধার ও চিকিৎসাই নয়, প্রতি সপ্তাহে একদিন করে বিশেষজ্ঞ পশু চিকিৎসক এসে স্বাস্থ্য পরীক্ষা করেন। পাশাপাশি খুব সুলভ মূল্যে পথকুকুর ও পথবিড়ালদের স্টেরিলাইজেশনও করা হয় প্রতি সপ্তাহে। তবে এই সমস্ত কাজ চালিয়ে যেতে খরচও কম নয়। প্রতিদিন প্রায় 15 কেজি চাল এবং 10 কেজি মাংস লাগে, অর্থাৎ প্রায় মাসে 300 কেজি মাংস কুকুরদের খাবারের জন্য। তার সঙ্গে রয়েছে মাসে প্রায় 25,000 টাকার ওষুধের খরচ। কর্মীদের মাসিক বেতন মিলিয়ে পুরো ব্যয় সহজেই লক্ষ টাকার সীমা ছাড়িয়ে যায়। এই বিপুল খরচের বড় অংশই বহন করছেন কলকাতার বাসিন্দা ইয়াসমিন খান, যিনি নিজের উপার্জনের প্রায় 90% এই রেস্কিউ সেন্টারের জন্য ব্যয় করেন। তার সঙ্গে রয়েছেন কিছু সহৃদয় মানুষ যারা প্রতি মাসে সামান্য আর্থিক সাহায্য করেন। তবুও এই মানবিক উদ্যোগকে টিকিয়ে রাখতে আরও সহযোগিতার প্রয়োজন রয়েছে, কারণ এখানে আশ্রয় নেয়া প্রতিটি অসহায় সারমেয়র চোখে লুকিয়ে রয়েছে নতুন করে বাঁচার আশা। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।